দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুরে। আপনি জানেন যে হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুর জেলায় কিন্তু প্রতি বছরই শীতের তীব্রতা বেশ প্রকোপ আকার ধারণ করে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে সকাল 6টায় কিন্তু দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা যেমনটি ছিল যে 95% বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো আপনাকে যদি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু এই অঞ্চলে অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন যেমনটি জানিয়েছেন যে শীতের তীব্রতা লাঘবে কিন্তু অসহায় ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তাদের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 2500-এর বেশি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে এবং এই বিতরণ কার্যক্রম কিন্তু অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে আমরা কথা বলেছি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুল রিজওয়ানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই শীতের তীব্রতার কারণে কিন্তু ঠান্ডাজনিত বিভিন্ন রোগাক্রান্তের সংখ্যায় উপজেলায় বাড়ছে এবং প্রতিনিয়তই ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে কিন্তু পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে বয়স্ক এবং শিশু যে সকল রোগী রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে আমরা দেখেছি যে পার্বতীপুর উপজেলার উপর দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে, অর্থাৎ দুর্ঘটনা রোধে এবং আপনার কুয়াশা থাকার কারণে দুর্ঘটনা রোধে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলে শীতের তীব্রতা বেশি হওয়ার কারণে মূলত আমরা দেখেছি যে অসহায় ছিন্নমূল যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই অঞ্চলে যে কুয়াশা যেটা সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং পার্বতীপুর উপজেলায় বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল পার্বতীপুর থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।